ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। 15 বছর পর ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ। ইনসাফ যাত্রা শেষে এই সমাবেশ হতে চলেছে। রবিবার ঠিক কি হতে চলেছে, কতটা আশা করছে ডিওয়াইএফআই কর্তৃপক্ষ এবং অবশ্যই মীনাক্ষী, তা সেই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। সরাসরি চলে যাব, ব্রিগেডে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, 7 তারিখ ঠিক কি হতে চলেছে? ইনসাফ যাত্রা আমরা জেলায় জেলায় দেখেছিলাম, অবশেষে ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই এর 15 বছর পর, তাই আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। 2008 সালের পর ফের ব্রিগেড সমাবেশ এবং ডিওয়াইএফআই এর ডাকে এই ব্রিগেড সমাবেশ হতে চলেছে। আমরা এই মুহূর্তে ব্রিগেড গ্রাউন্ডে উপস্থিত আছি, যেখানে রবিবার দিন ব্রিগেড সমাবেশের আয়োজন করবেন ডিওয়াইএফআই এবং তাদের পক্ষ থেকে অবশ্যই বক্তব্য রাখবেন নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং বক্তব্য রাখার কথা আছে সীতারাম ইয়েচুরি, সেলিম, মোহাম্মদ সেলিম সহ একাধিক উচ্চ বা শীর্ষস্থানীয় নেতারা এই ব্রিগেড সমাবেশের মঞ্চে বক্তব্য রাখবেন। 15 বছর পর এই ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে। সম্ভবত এই ব্রিগেডের দিকে তাকিয়ে আছেন সিপিএম এবং বামপন্থী সংগঠনগুলি। তার কারণ হচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবে এই ব্রিগেড সমাবেশ, এই ব্রিগেড সমাবেশের লোক সংখ্যা কেমন হবে, কতটা সমর্থন করছে মানুষ, সেটা কিন্তু বোঝা যাবে এই ব্রিগেড সমাবেশে। শুধুমাত্র যে বামপন্থী সংগঠনগুলি বা বামপন্থীরাই এই ব্রিগেড দিকে তাকিয়ে আছেন তা নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলিও কিন্তু এই ব্রিগেড সমাবেশের দিকে তাকিয়ে আছেন। কারণ এরপরে নির্বাচন আছে, আসন্ন লোকসভা নির্বাচন আছে এবং আমরা জানি যে লোকসভা নির্বাচনে বামেদের ফল কি, বামেদের প্রায় শূন্য বলা যেতে পারে, কার্যত তারা শূন্য ফল, এবং সেক্ষেত্রে সেখান থেকে কতটা দাগ কাটতে পারবে এই ব্রিগেড সমাবেশ। 50 দিন ধরে ইনসাফ যাত্রায় সামিল হয়েছেন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা এবং অবশ্যই এই যুব সংগঠনের তরফ থেকে শিক্ষা, চাকরির দাবি এবং পাশাপাশি যে দুর্নীতি নিয়ে নানা অভিযোগ উঠেছে তার প্রতিবাদে এই বামপন্থী যুব সংগঠন তারা ইনসাফ যাত্রা সামিল হয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে তারা ইনসাফ যাত্রায় সামিল হয়েছেন এবং তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ, এমনটাই কিন্তু তাদের বক্তব্য। 50 দিন পরে ব্রিগেড সমাবেশ হবে। এই ব্রিগেড সমাবেশের কাজ শনিবার থেকে শুরু হবে, তার কারণ 2 দিন মাত্র পারমিশন পাওয়া গেছে, শনিবার এবং রবিবার, তাই মঞ্চ তৈরির কাজ শনিবার থেকে শুরু হবে এবং সেদিনই বিভিন্ন জেলা থেকে লোকজন আসবেন। শহর কলকাতায় মোট 7টি র্যালি করে, 7টি মিছিল করে এই ব্রিগেড সমাবেশে আসবেন ডিওয়াইএফআই এবং বামপন্থী সংগঠনগুলির সদস্যরা। যেমন শিয়ালদা থেকে আসবে মিছিল, হাওড়া থেকে আসবে মিছিল, ওয়েলিংটন এবং পার্ক সার্কাস বিভিন্ন জায়গা থেকে মিছিল করে ব্রিগেড সমাবেশে যোগদান করবেন কর্মী সমর্থকেরা। সেই ব্রিগেড সমাবেশে কি বক্তব্য রাখছেন, কি বার্তা রাখছেন ডিওয়াইএফআই এর ঊর্ধ্বতন যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা, সেটার দিকে কিন্তু তাকিয়ে আছেন প্রত্যেকে। অবশ্যই তার কারণ হচ্ছে লোকসভা নির্বাচন সামনেই আছে এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কি বার্তা দিতে চাইছেন তাদের কর্মী সমর্থকদের, সেদিকেও কিন্তু তাকিয়ে আছেন প্রত্যেকে। তাই বলা যেতে পারে 15 বছর পর এই ব্রিগেড যে সমাবেশ হতে চলেছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মানুষের মনে যাতে এই ব্রিগেড কিছুটা প্রভাব ফেলতে পারে সেদিকেও কিন্তু নজর রেখেছেন ডিওয়াইএফআই এবং বামপন্থী সংগঠনগুলি। ধন্যবাদ।